সংস্থা ইন্টারপোল। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। লক্ষ্মীপুর জেলার অপহরণ ও গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্বজনরা সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে তারা সাক্ষাৎ করেন। এই মুহূর্তে সেখানে বক্তব্য রাখছেন বেগম খালেদা জিয়া। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তারেক সাঈদ আরিফ, কিন্তু এদের সেরকম ভাবে বিচার হয়নি, হচ্ছে না। এদের রিমান্ডের নামে এদেরকে জামাই আদরে রাখা হয়েছে। আমরা বলবো এদের সত্যিকারে আমাদের লোকদের যে রিমান্ড করে হাত পা পঙ্গু করে দিয়েছেন, এদেরকে রিমান্ডে নিতে হবে এবং প্রতিটি ঘটনা বের করতে হবে কারা কারা জড়িত। যদি সত্যিকারের র্যাবকে এদেরকে রিমান্ডে নেওয়া যায়, কথা বলা যায়, তাহলে দেখা যাবে যে এই আরিফ যে বলেন তারেক সাঈদ বলেন, তারেক সাঈদ বলবে আরো উপরের নাম, আরো উপরে জিয়ার নাম আসবে, তার উপরে আসবে আরো উপরের নাম আসবে, তার উপরে আসবে হাসিনা সহ আসবে। কেন? হাসিনাই হলো হাসিনা কোনোভাবেই এর থেকে রক্ষা পেতে পারে না। সেজন্যই বলবো যে আজকে আপনারা যে করুণ কাহিনী শোনালেন, সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নেই। আপনারা আপনাদের আপনজন হারিয়েছেন, আমরাও আমাদের দলের অত্যন্ত প্রাণপ্রিয় নেতা কর্মীকে হারিয়েছি। এটা আমাদের জন্য কম বেদনা না, কম দুঃখের না। আমরা হারিয়েছি, ওরা অত্যন্ত একনিষ্ঠ বলিষ্ঠ আমাদের নেতা কর্মী ছিলেন। আমরা ওদের ব্যথা আমরা বুঝি, আপনাদের ব্যথা আমরা বুঝি। তবে এতটুকুই সান্ত্বনা দিতে পারি, আল্লাহ যদি সুদিন দেয় তবে অবশ্যই এদের প্রতিটির বিচার হবে যারা এই অন্যায় করেছে, এবং এই ক্ষতিগ্রস্ত পরিবারদের জন্য অবশ্যই আমার করতে হবে যেন কারা দলের জন্য তাদের আপনজনকে হারিয়েছে। তাই আমরা অবশ্যই আপনাদেরকে মনে রাখবো এবং তাদের বিচারও হবে। আপনাদের যত সাধ্য অনুযায়ী আমরা আপনাদের জন্য যতটুকু পারি আমরা কিছু। সবশেষে আমি বলতে চাই, বাংলাদেশে প্রতি পদে পথে প্রতিদিন মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। এই আওয়ামী লীগ অন্যায়ভাবে অবৈধভাবে ক্ষমতায় আছে, ক্ষমতায় থাকার তাদের কোনো অধিকার নাই। যারা খুন গুম মানুষ হত্যা করে মানুষের উপর গুলি চালিয়ে ক্ষমতায় টিকে আছে, তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। কারণ দর্শক, গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বক্তব্য রাখছিলেন বেগম খালেদা জিয়া। তিনি যেমনটি বলছিলেন যে এইসব গুম খুনের দায় থেকে শেখ হাসিনা কোনোভাবেই রক্ষা পেতে পারেন না এবং বিএনপি ক্ষমতায় আসলে এইসব হত্যাকাণ্ডের বিচারও করা হবে। অন্যদিকে ক্ষমতার লোভে অন্যায়কে কোনোভাবেই প্রশ্রয় দেন না বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ নিরাপত্তা বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকীর দরবারে তিনি বলেন, অপরাধীকে অপরাধী হিসেবেই দেখেন তিনি। ডিজিটাল প্রযুক্তি ব্যবহারকারী জঙ্গিদের, সন্ত্রাসীদের মোকাবেলায় আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও হালনাগাদ প্রযুক্তি ব্যবহারে তাগিদ দেন প্রধানমন্ত্রী। এসএসএফ এর সদস্যদের দায়িত্ব পালনে তার জনসম্পৃক্ততার বিষয়েও দৃষ্টি রাখার নির্দেশ দেন শেখ হাসিনা। এসএসএফকে আরো সুদক্ষ করে গড়ে তোলার জন্য যা যা প্রয়োজন আমরা তা করব। আমি সবসময় একটা কথাই বলবো যে দায়িত্ব পালনে কর্তব্যবোধ, শৃঙ্খলা, আনুগত্য, আন্তরিকতা এবং পেশাগত দক্ষতা অর্জন করে চলতে হবে, সেটাই আমি কামনা করি। আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, আল্লাহর কাছে মাথা নত করি, আর কারো কাছে করি না। অন্যায় অন্যায় বলেই জানি, অন্যায়কে মেনে নেই না। আর ক্ষমতার লোভে অন্যায়কে মেনে নেব, এটা আমার চরিত্র না। কিন্তু বাংলাদেশকে কলঙ্কমুক্ত করতে হবে। জাতির পিতা হত্যাকারীদের বিচার করে আমরা সেই কলঙ্ক মুক্ত করেছি এই দেশকে। এখন আমরা যুদ্ধ অপরাধীদের বিচার করছি, এটাও কঠিন কাজ, অনেক বড় জায়গা থেকে চাপ আসে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুটি দুর্নীতি মামলার আবেদন শুনানির জন্য একক বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি। বিকেলে তিনি এই একক বেঞ্চ গঠন করে দেন। গত 25 মে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারক বাসুদেব রায়ের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটে বিভক্ত আদেশ দেন উচ্চ আদালতের একটি দ্বৈত বেঞ্চ। জ্যেষ্ঠ বিচারপতি এই দুটি মামলার কার্যক্রম 3 মাস স্থগিত করলেও কনিষ্ঠ বিচারপতি রিটটি খারিজ করে দেন। এদিকে রিটে বিভক্ত আদেশ হওয়ায় আইন অনুযায়ী প্রধান বিচারপতি কাজী রেজাউল হকের নেতৃত্বে একক বেঞ্চ গঠন করে দেন। গত 19 মার্চ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সহ 9 জনের বিরুদ্ধে দুটি দুর্নীতি মামলায় অভিযোগ গঠন করেছিলেন ঢাকার বিশেষ জজ আদালত 3-এর বিচারক বাসুদেব রায়। এই অভিযোগ গঠনের আদেশ চ্যালেঞ্জ করে দায়ের করা আবেদনও খারিজ করে দিয়েছিলেন উচ্চ আদালত।
সময় সংবাদে আরও থাকছে। মিরপুরের কালশীতে সংঘর্ষের ঘটনায় 6টি মামলা, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ। ময়নাতদন্তের পর লাশ নেওয়া হলো এলাকায়। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। এবার বিশ্বকাপের খবর। ব্রাজিলের নান্দনিকতা, নেদারল্যান্ডসের আগ্রাসী ঢং, এরপর এবার বিশ্ব অপেক্ষা করছে আক্রমণাত্মক আর্জেন্টিনার ম্যাচ দেখতে। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ বসনিয়া হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে নিশ্চিত ফেভারিট হয়েই মাঠে নামবে লা আলবিসেলেস্তেরা। এ ম্যাচে ইউরোপের কৌশলের সামনে পরীক্ষায় পড়তে হতে পারে লাতিন আমেরিকার কৌশলও। মেসিদের বিশ্বকাপ মিশনটি বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ সময় রাত 4টায়। 1986 বিশ্বকাপ, ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার ফুটবলীয় জাদুতে শিরোপা জেতে আর্জেন্টিনা। তবে এরপর 28 বছরে আর্জেন্টাইনরা ব্যাকুল হয়ে খুঁজেছে দুটো জিনিস, এক নতুন ম্যারাডোনা, অন্যটি বিশ্বকাপের আরেকটি শিরোপা।